প্রিয় স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। সুদীপ জিও লার্নিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের মধ্যে যারা যারা দশম শ্রেণীতে পড়াশোনা করছো বা তোমাদের ভাই বোন যদি দশম শ্রেণীতে পড়ে, তোমরা যদি দশম শ্রেণীর স্টুডেন্টদের শিক্ষকতা করে থাকো, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তোমরা জানো দশম শ্রেণীতে 10 নম্বরে 10টি ম্যাপ পয়েন্টিং থাকে, যা খুবই গুরুত্বপূর্ণ ভালো নম্বর তোলার জন্য। আজকে আমি বিগত 10 বছরের মাধ্যমিক পরীক্ষায় আসা ম্যাপ পয়েন্টিংগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এগুলি খুবই ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি কমন আসবে। এছাড়াও মাধ্যমিক পরীক্ষার আগে ওভারঅল সাজেশান নিয়ে আমি একটা ভিডিও বানাবো, যা 100% কমনযোগ্য। তোমরা ভিডিওটি পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমরা এরকম হেল্পফুল ভিডিও প্রতিনিয়ত পেতে থাকবে। তোমরা জানো দশম শ্রেণীতে যে ম্যাপ পয়েন্টিং করতে হয়, এরকম একটা আউটলাইন ইন্ডিয়ার ম্যাপ থাকে। স্ক্রিনে যে দেখতে পাচ্ছ, এই ইন্ডিয়ার ম্যাপে মোট 10টি ম্যাপ পয়েন্টিং থাকে, 10 নম্বর থাকে। কোন অধ্যায় থেকে কত নম্বরে ম্যাপ পয়েন্টিং থাকে বা অধ্যায় বেসিক যে সমস্ত কোশ্চেনগুলো আছে তা নিয়ে আমার পূর্বে একটা ভিডিও দেওয়া আছে। তোমরা যদি না দেখে থাকো, চ্যানেলটি ভিজিট করে ভিডিওটি দেখে নাও। এছাড়াও আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে। এই আউটলাইন ম্যাপে ইন্ডিয়ার 2010-17 সালে যে সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলো এসছে সেগুলো একবার দেখে নাও। নীলগিরি পর্বত, তাপ্তি নদী, বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল, পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল, ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল, ভারতের হাইটেক বন্দর, পূর্ব ভারতের একটি মহানগর, দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। এই 10টা ম্যাপ পয়েন্টে তোমাদের 2017 সালে এসছে। ভিডিওটা পজ করে খাতায় নোট ডাউন করে নাও বা স্ক্রিনশট দিয়ে নাও। 2018তে যে সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলো এসছে সেগুলো হচ্ছে শিবালিক পর্বত, কৃষ্ণা নদী, ভারতের শুষ্কতম অঞ্চল, ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল, ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার, উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর, ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। এই 10টা এসছে 2018 সালে। তোমরা ভিডিওটা পজ করে দেখে নাও বা খাতায় নোট ডাউন করে নাও বা স্ক্রিনশটও দিয়ে নিতে পারো। 2019-এ যে সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলো এসছে, যে 10টা ম্যাপ পয়েন্টিং: বিন্ধ্য পর্বত, লোকটাক হ্রদ, মহানদী নদী, একটি বৃষ্টির ছায়া অঞ্চল, একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, একটি মরু মৃত্তিকা অঞ্চল, উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, বিশাখাপত্তনম বন্দর, পশ্চিম উপকূলের একটি মহানগর। এই 10টা ম্যাপ পয়েন্টিং 2019 সালে এসছে। তোমরা ভিডিওটা পজ করে দেখে নাও বা স্ক্রিনশট দিয়ে নাও। 20 সালের কোশ্চেন আমি ওপেন করে নিয়েছি। তো 20 সালে যে সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলো এসছে সেই ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা একবার করে দেখে নাও। যে আরাবল্লী পর্বত, নর্মদা নদী, উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র, ভারতের অরণ্য গবেষণাগার, পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল, একটি কফি উৎপাদক অঞ্চল, ভারতের রুর অঞ্চল, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র, পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর, উত্তর ভারতের বৃহত্তম মহানগর। এই 10টা এসছে তোমাদের। ভিডিওটা পজ করে দেখে নাও বা স্ক্রিনশট দিয়ে নাও। দু 2022-এর কোশ্চেন পেপার আমি ওপেন করেছি, যেহেতু 2021-এ লকডাউন ছিল, পরীক্ষা হয়নি। 2022-এ যে সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলো এসছে সেগুলো একটু দেখে নাও। প্রথমে রয়েছে দেখো, বিন্ধ্য পর্বত, মালাবার উপকূল, কাবেরী নদী, একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, উত্তর পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, পশ্চিমবঙ্গের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, পূর্ব উপকূলে একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর, নতুন দিল্লি। এই 10টা এসছে তোমাদের। তোমরা 2022 সালে 10টা এসছে। তোমরা ভিডিওটা পজ করে দেখে নাও, খাতায় নোট ডাউন করে নাও।
2023 সালের কোশ্চেন আমি ওপেন করে নিয়েছি। 2023 সালে যে সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলো এসছে সেগুলো দেখে নাও। নীলগিরি পর্বত, তাপ্তি নদী, লোকটাক হ্রদ একটি বৃষ্টির ছায়া অঞ্চল, মরুমৃত্তিকা অঞ্চল, উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, ভারতের ম্যানচেস্টার, পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, 10 নম্বরে মুম্বাই। এই 10টা ম্যাপ পয়েন্টিং এসছে তোমাদের 2023 সালে, তোমরা খাতায় নোট ডাউন করে নাও। 2024 সালের যে জিওগ্রাফি কোশ্চেন আমি ওপেন করে নিয়েছি। এখানে যে সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলো এসছে তোমরা একটু দেখে নাও। মেঘালয় মালভূমি, মালাবার উপকূল, নর্মদা নদী, শীতকালীন মৌসুমী বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল, ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র, পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র, পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর বেঙ্গালুরু। এই 10টি এসছে। তাহলে তোমাদের 2017 থেকে 2024 আমি টোটাল তোমাদের বলে দিলাম যে সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলো এসছে। তোমরা এই ম্যাপ পয়েন্টিংগুলো প্র্যাকটিস করো, আশা করি এর বাইরে কিছু আসবে না, এগুলো থেকেই কমন এসে যাবে। এর পরের ভিডিও আমি 5 নম্বরে কোশ্চেন নিয়ে আলোচনা করব। সমস্ত সালে 10 ইয়ার্সের 5 নম্বরে কোশ্চেন নিয়ে আলোচনা করব। আগে প্রাকৃতিক ভূগোলের 5 নম্বরে কোশ্চেন না আঞ্চলিক ভূগোলের 5 নম্বরে কোশ্চেন আলোচনা করব, তোমরা সেটা কমেন্ট করে জানাও।